ক্রিস কোলম্যান অধ্যায় শেষ হতেই জোর গুঞ্জন ছিল বাংলাদেশের ডেরায় আসছেন থমাস ডুলি, কিন্তু না, সেখানেও লেগেছে বড় ধাক্কা। ভেতরের খবর, থমাস ডুলিও নাকি বাদ পড়তে যাচ্ছেন বাফুফের তালিকা থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ক্রিস কোলম্যানের পর এবার ডুলিকেও হাতছাড়া করতে চাইছে ফেডারেশন। হামজা চৌধুরী, সমিত সোমদের কোচ নিয়ে বাফুফের এই নজিরবিহীন তামাশা আর কতদিন চলবে? শেষ পর্যন্ত কাকে আনছে ফেডারেশন? এজেন্টের অজুহাতে যখন ক্রিস কোলম্যানকে বাদ দেওয়া হলো, তখন তালিকায় সবার ওপরে চলে এসেছিলেন থমাস ডুলি, যিনি কিনা জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যানের সহকারী ছিলেন। ফিলিপাইনকে নিয়ে গিয়েছিলেন এশিয়ান কাপে। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটনও স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন ডুলি আছেন তাদের সংক্ষিপ্ত তালিকায়। এমনকি ডুলি নিজেও গায়ানার কোচের পদ ছেড়ে দুয়ে দুয়ে 4 মিলিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে সেখানেও নাকি তৈরি হয়েছে চরম জটিলতা। গুঞ্জন উঠেছে বাফুফের শর্ত আর ইন্টারভিউর টেবিলে ডুলির হিসাবও নাকি মিলছে না। ডুলিও নাকি বাদ পড়ার শঙ্কায়। তাহলে প্রশ্ন উঠছে, বাফুফে আসলে কাকে চায়? 3 শতাধিক আবেদন থেকে 10-12 জনের শর্টলিস্ট হলো। কোলম্যান বাদ, ডুলিও নিশ্চিত নয়। তাহলে কি বাফুফের শেষ ভরসা এখন সেই ব্যাকআপ তালিকায় থাকা মাইকেল নিস, টনি কনসেইকাও, টম কালচ কিংবা মাইকেল ওয়েসরা? সভাপতি তাবিদ আউয়াল অবশ্য বলেছেন, তিক্ত অভিজ্ঞতার কারণে চুক্তি সই হওয়ার আগে তিনি কোনো কোচের নাম লাইমলাইটে আনতে চান না। কিন্তু সমর্থকরা প্রশ্ন তুলেছেন, বিশ্বমানের কোচের লোভ দেখিয়ে কেন বারবার কোটি ভক্তের আবেগ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে? কোলম্যান গেল, ডুলিও বাদ পড়ার পথে। এই গোলক দাধার শেষ কোথায়? বাফুফে কি আদৌ কোনো মানসম্মত কোচ আনতে পারবে, নাকি শেষ পর্যন্ত সস্তা কোনো কোচ এনে জোড়াতালি দেওয়া হবে? আরমান হাসান, কালবেলা।